আমরা হচ্ছে রসমালাই আর হচ্ছে বাটার স্কচ কেকের বেজ রেডি করবো। হাফ পাউন্ড করে করবো। দুইটা ডিম নিয়েছি। ডিমগুলো ছোট ছোট ডিম দেখলে আমার মেজাজটা মনে হয়। দেখে যাও এই মহিলা কত বড় খারাপ, সেটা আমার গাড়িটা ধরে বেরিয়ে করে দিয়েছে। কমাস খেতে ব্রেকআপ আচ্ছা, আমাদের দুটো ডিম, এই দেখেন ডিমের কুসুম ফেটে গেছে। এই হচ্ছে বিট করতে গেলে জ্বালা আছে। দুটো ডিমের পরিমাপ হয়েছে আমাদের 112 গ্রাম। 112 হয়েছে, তাহলে কত হচ্ছে? 10 হলে 55, 56 গ্রাম করে হবে। তাহলে চিনি যাবে 56 গ্রাম। স্পঞ্জ কেকের বেস হচ্ছে কিন্তু ছাপ্পান্ন গ্রাম, তাহলে 46 আর 10। হ্যাঁ, বেশি ডিফারেন্স নাই তো, 46 আর 10। এক পাউন্ডের বেকিং পাউডার দেখো তো আমরা 3 গ্রাম। ঠিক আছে, 59। এবার থাকলো ফ্লেভারটা আমরা পরে দিব, কারণ দুইটা কেকের বেস একসাথে তৈরি করতেছি। ফ্লেভারটা পরে দিব। আচ্ছা, আমি আপনাদের বলছি স্পঞ্জ কেকের জন্য আমরা ডিমের সাদা অংশ আগে বিট করবো, তাহলে আমাদের বিটটা তাড়াতাড়ি হয়ে যাবে। যদি আজকে কুসুমটা ফেটে গেছে, তারপরে কিছু করার নাই, ওইভাবেই কাজ করতে হবে। একটু সময় বেশি লাগবে, তারপরে সেভাবে কাজ করতে হবে, কিছু করার নেই। এমি, কোল্ড ড্রিঙ্কস দাও। ওই যে আচ্ছা আচ্ছা, দেখি সে পরে পরে গিলাস তো, হ্যাঁ গিলাস গ্লাস গিলাস কোন এর মধ্যে দেখো একটা মগ আছে, মগে করে দাও। সব আছে, যাত্রা বাজে রাখে সেখানে। হ্যাঁ না, একদম সামনের পরে আছে, টেনশন নাই। ওর পাশে না, ওর পাশে নিচে দিতে আছে।
আস্তে আস্তে দেখা গেল যে আমাদের ফোম হয়ে যাবে। কারণ আমরা যখন ডিমের সাদা অংশ দিয়ে বিট করি ওটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়, আর কুসুম দিলে কিন্তু তাড়াতাড়ি হয় না। সেক্ষেত্রে এই পর্যায়ে এসে আর একবার বিট করবো। দেখেন একটু একটু পানি দেখা যাচ্ছে, এই পানিগুলো একদম দেখা যাবে না। তারপরে কুসুম দিব, হ্যাঁ, এই চিনি দিব। এবার অল্প অল্প করে চিনি দিয়ে বিট করবো। আর যদি এখানে হচ্ছে পাউন্ড কেক হতো তাহলে কোনো টেনশন ছিল না, অল্প একটু ফোম করেই আমরা চিনি দিয়ে দিতে পারতাম। বাটি কেমন বাটি? আসসালামু আলাইকুম। ছোটো বাটি আমি এই যে ই কর ওই লালটা দিতে হবে। ক্রিম, হ্যাঁ ক্রিম, ওই ক্রিমটা ওই ইসের মধ্যে রেখে দাও। এই না এটা দিয়ে না, এটা হলো এর মধ্যে দেখো এটা সুন্দর করে দিয়ে বড় পাত্রতে কিছু নেই, ওই যে ওই যেটা আছে হয়ে থাকলি না, যা আছে সব বন্ধ হবে, নাহলে বেশি করে নিয়ে যেতে হবে। আর বেশি কম করার কোনো দরকার নেই, কম দিলে তাহলে দেখা গেলো যে নষ্ট হয়ে যাবে। আর ডিমের কুসুম দিতে গেলে কম বেশি একটা পারফেক্ট হয়ও না, এর বেশি আর প্রয়োজন নাই। যখন দেখবেন এই যে কোনো স্টে করতেছে কিছু সময় তাহলে বুঝবেন যে এটা হয়ে গেছে। আর সাদা অংশ দিয়ে যদি করা হয় তাহলে তো একটা ঝামেলা হয়। আমি ফ্যানটা বন্ধ করবো। বাটি বাটিতে কিছু নেই যে একটু বেশি করে দেবো। ওটাতে একটাতে রসুন ছিল, একটাতে পেঁয়াজ ছিল, কিভাবে দেবো? ওটাতে গন্ধ বেরোবে না? আমার এখান থেকে জিনিসপত্র তো নিয়ে গেলে মানুষের আমাকে ফেরত দেয় না, তাহলে আর কি হবে? বৃষ্টি না দিয়েছিল একটু আগে সাথে সাথে খুব বাস। আসার কথা ছিল, বুধবারে দেখছি তোমার আসেনি। আর একটা তো আসতে বাকি ছিল, আর একটা ইচ্ছে বাকি ছিল।
যখন 2-3টা ফ্লেভারের কেক আমরা একসাথে বানাবো তখন কিন্তু ফ্লেভার আমরা আলাদা আলাদা করে দিব। ব্যাটার আগে করে নিব, পরে হচ্ছে ফ্লেভার আলাদা করে দিব। এখন আমার এখানে দরকার কি যে হাফ পাউন্ডের আচ্ছা, এখানে আমি 1 পাউন্ডের বেস বের করব, যেটা বাটার স্কচ থাকবে। হ্যাঁ, 1 পাউন্ডের বেস আমরা 120 থেকে 115 গ্রাম নিলেই হচ্ছে, তার বেশি দরকার নেই। 15 গ্রাম, হ্যাঁ, তাহলে আমার আবার রসমালাইটা একটু কম হয়ে যাবে। থাকুক, যা আছে আছে। এখন বিষয় হচ্ছে রসমালাই ফ্লেভার পাওয়া যায়। আমার এটা ওপাশে দাও। আচ্ছা, আমরা যখন হচ্ছে রসমালাই বেস তৈরি করব তখন কিন্তু আমরা ভ্যানিলা ফ্লেভারে দিব, আর যদি রসমালাই ফ্লেভার থাকে তাহলে সেটা দিব। কিন্তু আমার মতে রসমালাই ফ্লেভারটা না দেওয়াই ভালো, কারণ রসমালাইয়ের ফ্লেভারটা দিতে এই জন্য নিষেধ করছি, ওইটা যেহেতু দুধের তৈরি, সেক্ষেত্রে আমার ওটাতে একটা বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে। অনেক সময় বাচ্চারা খায়, সেক্ষেত্রে না দিলে ভালো হয়। নর্মালি আপনারা হচ্ছে রসমালাই ফ্লেভারের জন্য ভ্যানিলা ফ্লেভারটা করে তারপরে রসমালাইটা ভরপুরভাবে দিয়ে দেবেন, রসমালাইয়ের ফ্লেভারটা এমনিই চলে আসবে। ঠিক আছে, এটা আমি প্রত্যেকটা স্টুডেন্টকেই শেখাই, আপনাদেরও সেভাবেই শেখালাম। কারণ ফ্লেভার পাওয়া যাচ্ছে, আমি যেহেতু বলছি যে ফ্লেভার যেহেতু পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের আলাদা করে কোনো কিছু বানানোর প্রয়োজন নাই। হ্যাঁ, কষ্ট করে বানাবেন, আবার পরবর্তীতে হবে কি সময় নষ্ট হচ্ছে, টাকা ব্যয় হচ্ছে। আর তাছাড়া দোকান থেকে ফ্লেভার কিনে নিয়ে আসেন, একটা ফ্লেভার কিনে নিয়ে আসলে সেটা হচ্ছে অনেক দিন যায়। এজন্য ফ্লেভার কোনোটা বাসায় বানানোর দরকার নাই। আবার যদি মনে চায় যে না একটু বাসায় খাওয়ার জন্য আলাদা করে বানাবেন, সেটা বানাতে পারেন, এটা কোনো ফ্যাক্ট না। আচ্ছা, এটা হচ্ছে বাটার স্কচ ফ্লেভার, এটা এমনি পানি পানি, এটা এমনি পানি পানি। এখানে কোনো কালার অ্যাড করার প্রয়োজন নেই। আর এখানটায় দিব আমি ভ্যানিলা ফ্লেভার। আমি ব্যবহার করতেছি বলে আপনারা ব্যবহার করবেন এমন না, আপনাদের ইচ্ছা, আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যেটা ক্ষতিকারক সেটা আমি নিষেধ করবো, প্রয়োজন নাই। রসমালাই ফ্লেভারটা একটু বেশি রাখছি এই জন্য যে একটু বড় হবে। জাস্ট আলতো করে মিক্স করবো, মিক্স করে এটা মোল্ডের মধ্যে দিয়ে দেবো। ওই ডাইরিটা তো তোমার ডাইরি বসো একটু। ওই মেশিনের ওই জায়গায় পাইছি, নিয়ে আসো না। ফোন দেবে বলছিল? হ্যাঁ বলেছিল। বড় মা আছে? নানি দেখুন, নানি দেখুন, বড় মা। বড় মা কি? তোমার আম্মুর নানি। এসছে? তোমার আম্মুর নানি। তোর মায়ের নানি না ওটা? ওখানে কেক আছে না, নানি নিয়ে এসে বলছে খাইছো তো? খাওয়া খাওয়া একটু? আচ্ছা, এটা আমি একটু মেপে নিব যে এটা কতটুকু আছে। যদি কম হয় তাহলে ওখান থেকে আরেকটু এর মধ্যে নিব, কারণ ওই বাটার স্কচ কেউ খাইতে চায় না, সেক্ষেত্রে রসমালাইটা একটু বাড়তি রাখাটাই ভালো। আর এগুলোতে কোনো কালার যাবে না, ঠিক আছে? হ্যাঁ, ওইটা থেকে এটা কম, যেহেতু ডিমের পরিমাপ কম, সেক্ষেত্রে ব্যাটারটাও কিন্তু কম হয়েছে। ডিমের পরিমাপ যদি বেশি হয় ব্যাটারও বেশি হবে। ওখানে আমাদের ছিল কত? 15।
এখান থেকে আমি একটু উঠাই নিলাম, উঠাই নিয়ে হালকা করে নেড়ে দিলাম। যেহেতু 15 গ্রাম হয়েছে, 115 হলে ওইটা একটা পারফেক্ট মাপ। এখানে দিচ্ছি বাটার স্কচ, এখানে কোনো কালারের দরকার নেই, একটা ফুল বাটার দিয়ে কাভার হবে, বাটার দিয়ে ডেকোরেশন হবে। আমরা কিন্তু চাপবো না, চাপলে স্পঞ্জ নষ্ট হয়ে যায়। এটার মাপার দরকার নাই, যেহেতু 15 ছিল, ওটা 5 ছিল, ওখানে আবার 10 দিছি, ওটা 15 হয়ে গেছে, তাহলে এটা আবার 10 হয়ে 5 হয়ে গেছে।